রাজশাহী বাংলাদেশের সিল্ক সিটি শহর নামে পরিচিত এই রাজশাহী শহর, যার সুনাম পুরো দেশ জুড়ে রয়েছে। আজ সেই শহরের উল্লেখযোগ্য একটি বিনোদন কেন্দ্রে যাব, যার অবস্থান পদ্মার ধার ঘেঁষে, রাজশাহী পদ্মা গার্ডেন। এই রাজশাহীতে বেশ কিছু পর্যটন কেন্দ্র থাকলেও এই রাজশাহী পদ্মার ধার ঘেঁষে পদ্মা গার্ডেন সবার কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। আজকে সেই বিনোদন কেন্দ্রের বিভিন্ন তথ্যচিত্র সহ আপনাদের কাছে তুলে ধরব। কথা বলতে বলতে এবং রাজশাহী শহরের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইতিমধ্যে চলে এসেছি রাজশাহী পদ্মা গার্ডেন। শুরুতেই বলে রাখি, এই পদ্মা গার্ডেনে আপনারা কিভাবে আসবেন। রাজশাহী জিরো পয়েন্ট থেকে মাত্র 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটেই এই পদ্মা গার্ডেনে আসতে পারবেন। আবার শহরের যে কোনো জায়গা থেকেই স্থানীয় যানবাহনে করে আপনারা সহজেই আসতে পারবেন দরগাপাড়া অবস্থিত এই পদ্মা গার্ডেনে। এই পদ্মা গার্ডেনে প্রবেশ করতেই আমার চোখের সামনে পড়ে গেল রাজশাহী পদ্মা নদীর এই সুন্দর দৃশ্য, যা দেখে মনটা জুড়িয়ে গেল। সুন্দর করে চারিদিক চোখ মেলে তাকিয়ে দেখলাম, কত সুন্দর। এই পথ ধরে হাঁটতেই আমার চোখে বেশ কিছু মুখরোচক খাবারের দোকান চোখে পড়েছে। এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন রকম মুখরোচক খাবার পাবেন, যেমন পেয়ারা মাখা, আমড়া মাখা এবং বিভিন্ন রকমের আচার। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পদ্মা গার্ডেন ব্রিজ নামে পরিচিত। এখানেই বেশ কিছু গানের শুটিং হয়েছে। এখন আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, এই পদ্মার ধার ঘেঁষে বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। রয়েছে টিবাদ, রয়েছে পদ্মা গার্ডেন, রয়েছে আইবাদ এবং মুক্তমঞ্চ। এগুলো সবগুলোই সবার কাছে অধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পদ্মা গার্ডেনে ঢুকতেই আপনার হাতের বাম পাশে এই কফি পার্কটি আপনার চোখে পড়বে। এখানে কফি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন বিভিন্ন দর্শনীয় স্থান। আমি যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে আমার চোখে খুব একটা মানুষ দেখতে পাইনি, তবে বিকেলের সময় অনেক মানুষের ভিড় এখানে দেখা যায়। দারুণ একটি জায়গা, আপনারা হয়তো আসলে বুঝতে পারবেন যে এই পদ্মার যে গার্ডেন যেটা রয়েছে রাজশাহীর তীর ঘেঁষে, এখানে এত পরিমাণ মানুষ আপনার প্রতি বিকালে ভিড় করে, সেটা হয়তো আপনি আসলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে এটা দর্শনীয় স্পট হিসাবে রাজশাহীর মধ্যে একটি জনপ্রিয় স্থান হিসাবে এটা জায়গা করে নিয়েছে। যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত গোছালো এবং কত পরিবেশ পরিচ্ছন্ন গোছালো একটা জায়গা।
আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তার পাশেই বেশ কিছু ফাস্টফুডের দোকান রয়েছে। এখানে আপনারা ফাস্টফুড জাতীয় বিভিন্ন রকম খাবার খেতে পারবেন এবং সেই সাথে উপভোগ করতে পারবেন এই পদ্মার ধারের সুন্দর দৃশ্যগুলো। ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর বসার জায়গায় এই পদ্মার পাড়ের তীর ঘেঁষে, যেখানে বসে আপনারা খাবারও খেতে পারবেন এবং পদ্মার নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। এই পদ্মা গার্ডেন রাজশাহী মানুষদের একটি বিনোদন কেন্দ্র, যেখানে প্রতিদিন ঠিক বিকেলের সময় রাজশাহী অবস্থিত সব রকমের মানুষ এখানে ভিড় জমায় শুধু একটু পদ্মার সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলেই পদ্মার ধারে যে এই পদ্মা গার্ডেনটা যেটা রয়েছে এটা খুবই সুন্দর এবং গোছালো একটা পরিবেশ, যেখানে আসলে আসলেই মানুষ মুগ্ধ হয়ে যাবে। পদ্মা গার্ডেনের মাঝখান দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে এরকম একটি মাছের অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেওয়া আছে। এই পদ্মা গার্ডেনে রয়েছে একটি মুক্ত মঞ্চ। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুক্ত মঞ্চে হয়ে থাকে। পেয়ারা মাখা এই পদ্মা গার্ডেনের একটি বিখ্যাত খাবার। এখানে আসলে আপনাকে পেয়ারা মাখা অবশ্যই খেতে হবে, তা না হলে আপনার হয়তো এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। এখানে পর্যটকদের কথা মাথায় রেখে একটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে রয়েছে একটি মসজিদ। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য পদ্মা গার্ডেন কনভেনশন সেন্টার, যেখানে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান পরিচালনা করা হয়। সপরিবারে ঘুরতে আসা বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন রকমের রাইডার। আর এরকম দৃশ্য তো আপনি একটু ধারে আসলেই আপনার চোখে পড়বে, যেটা দেখে আপনার চোখ আপনি ফিরাতেই পারবেন না, এত সুন্দর দৃশ্য। সুন্দর এই রাস্তাটি নিয়ে দুটি কথা না বললেই না। অপরূপ সৌন্দর্য এই রাস্তা, আপনি আসলে হয়তোবা বুঝতে পারবেন কত সুন্দর এই রাস্তা। পাশ দিয়ে বয়ে গেছে নদী আর সাথে রয়েছে এই রাস্তাটি। রাজশাহী শহর যে একটি পরিচ্ছন্ন শহর, পদ্মা গার্ডেনই তার একটি দৃষ্টান্ত প্রমাণ। পর্যটন কেন্দ্র হিসাবে এখানে যেখানে সেখানে ময়লা থাকার পরিবর্তে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা হিসাবে স্থান করে আছে বাংলাদেশের মধ্যে। এই পদ্মা গার্ডেনে বিকালবেলায় রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই এখানে ভিড় জমায়।
তার মধ্যে উল্লেখযোগ্য বেশিরভাগই রয়েছে শিক্ষার্থীর সংখ্যা। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্যদিন কোনো একটা স্থান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।